প্রথমে স্বপ্ন ছিল আমার ইউটিউব, তারপরে দীর্ঘদিন ফেসবুকে কাজ করে 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 হতাশ। ফেসবুকে যেই আমার মনিটাইজেশন এলো তখন ইনকামটা একদমই নাই হয়ে গেল, ব্যাড লাক। তো তারপরে অনেক দিন কাজ করার প্রতি আর কোনো মনোযোগই ছিল না, ভাবছি যে না আর এসব লাইনেই আর থাকবো না, না করবো ফেসবুক না ইউটিউবে প্রথমে ইউটিউব চ্যানেল খুলছিলাম, খোলার পরে কাজ করেছি, বাট সেই রকম ভাইরাল হতো না, সাবস্ক্রাইব অতটা বাড়তো না। ইউটিউবের পর থেকেও মন চলে গেল, তারপরে দুটোই স্থগিত করে রাখছিলাম। পরে আবার এই তো ইউটিউব চ্যানেল খুলেছি, কাজ শুরু করেছি, দেখি কি হয়। একটা আপুর পরামর্শ অনুযায়ী সব কিছু আমিও চ্যানেল খুলতে পারি, সব কিছুই পারি, এসিও মোটামুটি করতে পারি। তো এই তো সকালবেলা শুরু করে দিয়েছি রান্না বান্না। মেয়ের পরীক্ষা আছে, মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে, আর আমি এদিকে মাছ ভুনা করতেছি। মেয়ের জন্য আলাদা মাছ একটা ভেজে রেখে দিয়েছি, কারণ মেয়ে ভাজা মাছ খেতে পছন্দ করে। মাছগুলা পিসগুলো অনেক বড় বড় ছিল, খেতেও অনেক স্বাদ। তো এটা ভুনা করে নিলাম। আর করব পটল ভাজি, পটল আলাদা কেটে রেখেছি। তাড়াহুড়া করছি, মেয়েকে আনতে যাব। মেয়ে এক্সাম দিচ্ছে, মডেল টেস্ট এক্সাম। নার্সারিতে মাদ্রাসায় পড়ে আমার মেয়ে। তো বাসায় আমি তখন একা একাই ছিলাম। তো এইদিকে আমার বেলকনিতে নিতে আসছিলাম মেবি ধনিয়া পাতা, ভাবলাম মাছের ভিতরে কয়েকটা পাতা দেই যাতে একটু সেন্ট হয়। তো এখনকার ধনিয়া পাতায় অতটা আর কি নেই, সেন্ট নেই, তারপরেও কয়েকটা নিলাম। একটা গাছে উঠে আসলো। আমার খুবই ইচ্ছে করে নিজের গাছগাছালি থেকে সব কিছু খাবো, অনেক পছন্দের এগুলো, বাট থাকি তো ভাড়ার বাসায়। তো মাছ ভুনার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি খুবই দ্রুত কাজগুলো সারা ট্রাই করতেছিলাম, কারণ আমার মেয়ে স্কুল থেকে বেরিয়ে যাবে এক্সাম শেষ হলেই। আর আমার খুবই খারাপ লাগে আমি যদি লেটে পৌঁছাই, আমার মেয়ে একা একা যদি দাঁড়া থাকে, এরকম কয়েকবার হয়েছে। তো যাই হোক, আপনারা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করবেন, অবশ্যই সফলতা পাবেন। আসলে এইসব ইউটিউব, ফেসবুক এসব থেকে ইনকাম আর্নিং করতে হলে অবশ্যই আমাদেরকে অনেক ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। বাট আমার মনে হয় আমার অতটাও ধৈর্য না। তারপরেও ভাবছি যে ইউটিউবে অনেক আপুরাই কাজ করতেছে। তারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ভিডিও আপনাকে নিয়মিত আপলোড করতে হবে এবং টাইমলি ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবে একটা দিনও বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে শিডিউল। অনেক দিন থেকেই ভাবতেছি যে ছোলা রান্না খাবো। আমার হাজব্যান্ড ছোলা নিয়ে এসে রেখে দিয়েছিল, ভিজেও রেখেছিলাম। তো যেদিন ভিজাইছিলাম তার পরের দিন রান্না করিনি, কারণ আমার মনটা অনেক অনেক ভীষণ খারাপ ছিল। আসলে আপন মানুষ যখন মনে কষ্ট দিয়ে কথা বলে তখন আসলে অনেকটাই ভেঙে পড়ি, কিচ্ছুই ভালো লাগে না। তো সেই ছোলাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না না করে, তাই আমি 2-3 বার এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি রান্না করব। আর আমার ছোলা রান্না অনেক পছন্দ। ছোলা রান্নাটা একটু ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই তো ছোলাটা আমি বারবার সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান একটু ধৈর্য নিয়ে কাজ করবেন এবং টাইমলি ভিডিও আপলোড করবেন, তাহলে অবশ্যই আপনারা সফলতা খুবই দ্রুত পেয়ে যাবেন। এবং ভিডিও আপলোড আসলে ইউটিউবে বাদ দেওয়া যায় না, বাদ দিলে অনেকটাই প্রবলেম হয়। আর যারা ইউটিউব চ্যানেল কাজ করতে চান তারা অবশ্যই নতুন চ্যানেলটা কাজ করলে ভালো হয়। নতুন চ্যানেলে কাজ করলে দ্রুতই আর কি চ্যানেলটা গ্রোথ হয়। তো সবাই এই পরামর্শটাই দেয়। আর আমি এই তো ছোলা রান্না সিদ্ধ দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেবো সিদ্ধর মধ্যে, যাতে ছোলাটার ভিতরে সম্পূর্ণরূপে লবণটা ঢোকে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। তো ফেসবুকের জার্নিটা আমার আর করতে ভালো লাগে না, অনেকটাই কষ্ট মনে হয়। ফেসবুকে কাজ করতে গেলে খুবই প্যারা মনে হয়, অল টাইম কমেন্ট করা লাগে। তো এদিকে আপনার ইউটিউবে সেরকম প্যারা দেখি না, ইউটিউবে ভিডিও ছেড়ে দিলে তাও হয়, কিন্তু আপনার ফেসবুকে অল টাইম, ফেসবুকে আমি এতটা সময় দিয়েছি কিন্তু সেখান থেকে সেরকম কোনো ডেভেলপ আমি পাই না। এই জন্য ফেসবুকের উপর থেকে আমার মন একদমই উঠে গেছে, অনেক সময় নষ্ট করেছি ফেসবুকে, তাই মনের কাছে অনেক আফসোস লাগে।
যে জীবনে কী করলাম, ফেসবুকে এত সময় দিলাম, এত কষ্ট করলাম, কিন্তু বিনিময়ে কিছুই হলো না। তো যাই হোক, যারা কাজ করতে চান আমি মনে করি যে তারা ইউটিউবেই অবশ্যই কাজ করবেন, কারণ ফেসবুকের কোনো নিশ্চয়তা নেই। ফেসবুকের আজকে এরকম, কাল এরকম, এই জন্য আমি বেছে নিয়েছি ইউটিউব। ভাবছি একটা করে ভিডিও, দুইটা, একটা লং, একটা শর্ট ভিডিও এভাবে আপলোড করতে থাকবো। একটু ধৈর্য ধরতে হবে। তো যে কোনো কাজে আপনার অবশ্যই ধৈর্য না ধরলে আসলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। আর এদিকে আমার বেলকনির অবস্থা দেখতে পাচ্ছেন, এতটা নোংরা হয়েছে, এত ধোয়া। বেলকনিটা না ধুলে আমার ভালো লাগে না, পরিষ্কার না থাকলে। কিন্তু বেলকনিতে আমার গাছগাছালি মাটির থাকে, এগুলা মাটি পড়ে কাদা হয়ে যায়। এদিকে আবার মুরগিও আছে। এদিকে ধনিয়া কিছুটা বড় হয়েছে এবং আমি আরও কিছুটা বুনে দিয়েছি। আর বাসা থেকে আমি অনেক মানি প্লান্ট নিয়ে আসছিলাম মায়ের বাড়ি গ্রাম থেকে। কিন্তু দুঃখের কথা কি বলবো, দেখেন আমার মানি প্লান্টের গুলার অবস্থা হলো না, গাছগুলা। খুব আনন্দের সাথে আমি মানি প্লান্টের অনেক গাছ নিয়ে আসছিলাম। এরপরে আমার গ্রামের বাড়িতে গেলে আপনাদের দেখাবো কোথা থেকে আমি এত মানি প্লান্ট নিয়ে আসছি। মানি প্লান্ট আমার অনেকটাই পছন্দ। লেবু চেপে দেখলাম রস আছে নাকি, খেতে মন চাচ্ছিলো, কিন্তু রস হলো না। আমার বাসায় অনেক লেবু আছে, লেবুটা অর্ধেক কাটা ছিল। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো জিরা বাটা, তারপরে আপনার রসুন বাটা, এই দুটাই দিচ্ছি। তো চুলা রান্না কার কার পছন্দ তারা অবশ্যই সন্ধ্যা বিকেলে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আমার তো সন্ধ্যা লাগলে খুবই ক্ষুধা লাগে, আর আমি খাওয়া দাওয়াটা সন্ধ্যার ভিতরে অথবা মাগরিবের পরে খাওয়াটা খেয়ে ফেলি। তো এবার আমি মশলাগুলো আবার ডিপে রেখে দিচ্ছি, খুবই দ্রুত রান্না করার চেষ্টা করতেছি। আমার মেয়ের আবার এক্সাম, তাকে আবার পড়াতে হবে। সব ইউটিউব ফেসবুকে আসলে অনেকটাই সময় দেওয়া লাগে, ভিডিও এডিট, ভয়েস, সব কিছুরই জন্য অনেক অনেক সময়ের প্রয়োজন। এই তো আমি ছোলা রান্না করতেছি। ছোলার ভিতরে যে ছোলাটা সিদ্ধ করেছিলাম তার ভিতর থেকে যে পানিটা বের হয়েছে, সেই পানিটাই আমি মশলা দিয়ে কষাচ্ছি। তাইলে একটু গরম গরমও আছে পানিটা, আর ছোলা খেতেও টেস্ট লাগে। এই পানিটা দিলে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমি কাঁচা মরিচ দিই। বাজার থেকে যে শুকনো মরিচ নিয়ে আসছিলাম সেটাতে আপনার কোনো ঝাল টাল কিচ্ছু নেই, তাই কাঁচামরিচ দেওয়া লাগে। আর এদিকে আমার মাংসের মশলা আছে, ওটাও আমি দিই ছোলা রান্নার মধ্যে, কারণ আমার ছোলা রান্না খুব স্পেশাল। তো যাই হোক, যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন। আমিও ধৈর্য ধরে থাকি, দেখি আমাকে আপনারা একটু উৎসাহিত করবেন কাজে, তাহলে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। ছোট হাতের আর বড় হাতের এবিসিডি। আর এইদিকে আমি ডিপে মরিচ সংগ্রহ করে রাখি, কারণ বাসা বাড়িতে থাকি, কখন কার কাছে মরিচ চাইতে যাওয়া লাগবে। বরফ মরিচ, কিন্তু এই মরিচগুলো এত পরিমাণে ঝাল, মরিচগুলো খুবই ভালো। তাই আমি যখন কোনো তরকারি একটু বেশি ঝাল ঝাল খেতে চাই, তখন আমি ডিপ থেকে বের করে নিই। মরিচগুলো খুবই ঝাল, আর ডিপে সংরক্ষণ করে রেখেছি। এর আগে অনেক মরিচের দাম বাড়ছিল, কিন্তু আমি মরিচ পাচ্ছিলাম না। একটা আপু পরামর্শ দিলে যে মরিচগুলো ডিপ করে রাখলো এগুলা ভালোভাবেই খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। দেখলাম যে ভালোই একটা পরামর্শ আমার কাজে লেগে গেল। আর এদিকে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, ছোলা আলু। এরপরে আমি মশলার মধ্যে এগুলা দিয়ে দিব। আর আমার মেয়ের জন্য কিছু সিদ্ধ ছোলা রেখে দিলাম। মেয়ে আবার ঝাল একদমই খেতে পারে না, তার জন্য আলাদা করে ছোলা রেখে দিয়েছি। আর এই যে ছোলাটা আমি একটা ছাকনার মধ্যে ঢেলে রেখেছি, পানিগুলো ঝরে গেলে মশলার মধ্যে দিয়ে দিব। আর এদিকে মশলা কষানো হচ্ছে, এই তো ছোলাগুলো ঢেলে দিলাম। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার একটু রাগ হয়েছে, কিন্তু ছোলা রান্না করতেছি, তাকে কীভাবে দেবো সেটাই ভাবতেছি। বাসায় রেখে দিব না, সে বলছিল কালকে দোকানে দিয়ে আসতে, কিন্তু আমার কাল অনেক রাগ হয়েছিল, তাই আর কি ছোলা রান্নাও করিনি, দিয়েও আসেনি। আর এদিকে দেখেন আমার আলুটা একটু কম কম সেদ্ধ হয়েছে, তাই আর কি আলুটা একটু ছোট করে করে দিলাম। এই আলুর জন্য আবার এক্সট্রা পানি দিতে হবে আলুটা সেদ্ধর জন্য, কারণ ছোলার মধ্যে আপনি খালি ছোলা যদি রান্না করেন তাহলে কিন্তু আপনার কি বলবো, মানে একটু কেমন যেন লাগে। আলুটা দিলে একটু মিশে যায়, একটু ঘন হয়, এই জন্য অনেক ভালো লাগে।
ছোলার রান্না এবং ছোলা মুড়ি, তারপরে চপ পেঁয়াজু এগুলো দিয়ে মুড়ি মাখায় খেতে আমার অনেক ভালো লাগে। কিন্তু বাসায় আজকে চপ পেঁয়াজু কিছুই নেই। আর বাইরের ছোলার রান্না আমার একদমই পছন্দ হয় না। আমার যে কোনো খাবার বাসায় রান্না করে খেতেই ভালো লাগে, কিন্তু অনেকটা আলসেমি লাগে, তাই মাঝে মাঝে আর কি হয় না রান্না করে খাওয়া। ছোলা রান্না করতে খুব একটা সময় লাগে না। আমার এক প্যাকেট মুড়ি ছিল, মুড়িগুলা খেতে খেতে শেষ করে ফেলেছি। এতদিন ছোলা ছিল না, আমার হাজব্যান্ডের আনতে বলেছিলাম, মনে ছিল না তার। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তো মুড়ি খেতে শুরু করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।